করি সংসারে শুধু চুরি আর চুরি সংসার যদি চুরি হয় সংসারে কখনো উন্নতি হয় হ্যাঁ পকেটে টাকা রেখে দিই যখনই পকেট আবার হাতড়াই তখন দেখি একটা টাকাও নেই হ্যাঁ এত টাকা যদি পকেট থেকে চুরি হয়ে যায় কি করে সংসারে উন্নতি হয় না গিন্নিকে একবার ডাকি গিন্নি ও গিন্নি কি হয়েছে আমাকে ডেকেছো কেন ডেকেছো বলো তো হ্যাঁ কেন ডেকেছি শোনো পকেটে এত টাকা রাখি কিন্তু টাকাগুলো যায় কোথায় টাকাগুলো নিশ্চয়ই তুমি চুরি করো কি বলছো আমি চুরি করি দেখো আমি কিন্তু চোরের ঘরের মেয়ে নই আমার নামে শুধু কিন্তু বদনাম দেবে না আমার মন বলছে তোমার চোখ মুখ দেখে বুঝতে পারছি তুমি ঝেড়েছো আমার পকেট তুমি ঝেড়িয়ে একদম আমাকে একদম ফাঁকা করে এন্টি পকেট করে দাও দেখো একদম বাজে কথা বলবে না আমি কখনো তোমার পকেট থেকে টাকা নিইনি আর কোনোদিন নেবো না আমাকে তুমি বিশ্বাস করো ঠিক আছে এইবার আমার চোখ দেখে একবার বলো তো চোখ দেখে বলো সত্যি বলছি আমি তোমার পকেট থেকে টাকা নিইনি আমি চুরি করিনি হ্যাঁ চুরি করেনি ঠিক আছে যাও তুমি ভেতরে যাও আমি দেখছি কি করতে পারি যাও তুমি রান্না করো ঠিক আছে আমি চললাম ওরে শালা এ শালা চোরের মেয়ে মনে হয় রে এইভাবে যদি প্রতিদিন শালা আমার টাকা চুরি হয়ে যায় তাহলে সংসারে উন্নতি কি করে হবে হ্যাঁ আমার মনে পড়ে গেছে আমার একজন বন্ধু আছে পচা তার সঙ্গে একবার দেখা করব যুক্তি নেব দেখি কি করে শালা এই চোর ধরা যায় যাই দেখি আমার বন্ধু পচার সঙ্গে একবার দেখা করি তাই অনেকদিন বন্ধুটার সঙ্গে আমার দেখাও হয় না সে তো আসে না হয়তো বন্ধু ভালোই আছে কিন্তু আমি তো একদম ভালো নেই বন্ধু পচা ও পচা বন্ধু কি এসো কিছু বলবে কি সমস্যা হয়েছে বলো হ্যাঁ বলবার জন্যই তো এসেছি আমি তো দারুণ সমস্যায় পড়ে গেলাম কি হয়েছে বলো তো মানে পকেটে আমি টাকা রাখি বুঝলে একটা টাকাও পকেটে থাকে না টাকাগুলো সব চুরি হয়ে যায় কিন্তু আমার বউ কখনো স্বীকার করে না যে ও টাকা নিয়েছে এখন এই চোর আমি কি করে ধরি বলো তো পকেট থেকে টাকা চুরি হয়ে যায় আচ্ছা তুমি একটা কাজ করতে পারবে হ্যাঁ একটা মাত্র উপায় আছে বুঝলে যদি এই কাজটা করতে পারো নিশ্চয়ই তুমি চোর ধরতে পারবে ও আচ্ছা তাহলে কি করব বলো তো আচ্ছা আমি হ্যাঁ তুমি দাঁড়াও আমি এক্ষুনি নিয়ে আসছি কেমন আচ্ছা ঠিক আছে যাক বন্ধু পচা যখন কথা দিয়েছে যদি কোনো উপায় করে দিতে পারে এই চোর না ধরতে পারলে আমার সংসার রসাতলে চলে যাবে যাক বন্ধু হয়তো এক্ষুনি আসবে দেখি বন্ধু কি দাওয়াই দেয় তারপর দেখি চোর ধরতে পারি কিনা বন্ধু ও বন্ধু আসছি ব্যস্ত হয়েও না আমি এক্ষুনি আসছি হ্যাঁ তাড়াতাড়ি করে এসো তুমি যতক্ষণ না কিছু দেবে আমার মন ভালো লাগছে না এই দেখো এই যে কটা চাল আছে চাল এই চাল পড়া চাল বুঝলে কিন্তু এই চালে কি হবে শোনো তোমার বউ যখন স্বীকার করে না যে ও চুরি করেছে চুরি করে তুমি এই চাল কটা খাইয়ে দেবে আর খাইয়ে দিয়ে বলবে যে গিন্নি এটা জগন্নাথের প্রসাদ এই প্রসাদ খেলে মিথ্যা কথা যে বলবে তার গলা কিন্তু ভুলে যাবে আর দেখবে ভয়ে ভয়ে সত্যি কথাগুলো বলে দেবে ঠিকই বলেছে বন্ধু ভালো উপায় করে দিয়েছ তোমার কথা সারা জীবন মনে থাকবে তবে যদি আমি চোর ধরতে পারি বন্ধু আমি তোমাকে অনেক ধন্যবাদ জানাবো কেমন আমি তোমাকে এক কলকে তামাক খাইয়ে যাব কেমন
ঠিক আছে, আর কিছু? হ্যাঁ, আর কিছু তোমাকে একটা বাংলা দেবো। ঠিক আছে, তাহলে কোনো অসুবিধা হলে আমার কাছে আবার এসো, কেমন? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে চললাম। আচ্ছা তুমি যাও যাও, আমি দেখি এইবার ভালো জিনিস দিয়েছে, যাই জগন্নাথের প্রসাদ বলে গিন্নিকে খাইয়ে দেব, আর তারপর হবে শালা মজা। যাই দেখি, বাড়ি যাই। তাই তো, মুখ পোড়া গেল কোথায়? আমার সঙ্গে কথা কাটাকাটি করে চলে গেল। বারবার বলছে আমি নাকি ওনার টাকা চুরি করি, কিন্তু গেল কোথায়? এখন তো ফিরছি না, কেন বিলম্ব করছে? ওরে কাহাকে দিবি তোর মন, বল না কাহাকে দিবি তোর মন, কাহাকে দিবি তোর মন, বল না কাহাকে দিবি তোর মন। প্রেম করিলে মন মজিলে মুখ ফুটেছে কি বলে, ওরে বুঝিলে রে মন, আরে শিখিলে রে মন, দেখবি এবার মহাজারে। কাহাকে দিবি তোর মন, বল না কাহাকে দিবি তোর মন, বল না কাহাকে দিবি তোর মন। গিন্নি, কি ব্যাপার, এত খুশি খুশি কেন? আরে গিন্নি, জগন্নাথের প্রসাদ এনেছি বুঝলে। জগন্নাথের প্রসাদ? দীঘা থেকে জগন্নাথের প্রসাদ নিয়ে এসেছি। কোথায় পেলে? এই তো রেশন দোকানে মোবাইল নাম্বার দিলাম, তারপর আবার রেশন কার্ডগুলো চেক করলো, তারপর জগন্নাথের প্রসাদ দিয়ে দিল। জগন্নাথ, বাবা জগন্নাথের প্রসাদ? হ্যাঁ, এটা বাবা জগন্নাথের প্রসাদ। দাও না, আমাকে একটা প্রসাদ দাও। হ্যাঁ নিশ্চয়ই দেবো, তোমাকে দেবো বলেই তো এত কষ্ট করে নিয়ে এসেছি, নইলে আমি একাই খেয়ে আসতাম। তাই তোমাকে আমি প্রসাদ নিশ্চয়ই দেবো। দাও না, আমাকে একটা প্রসাদ দাও। এই না, এই যে খাও তো। দেখি 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 দেখি, এ কি চাল কেন? হ্যাঁ চাল, বাবা জগন্নাথের প্রসাদের সঙ্গে ও শুকিয়ে চাল হয়ে গেছে, বুঝেছ? তাই ওটা ভক্তিপূর্ণ ভাবে খেয়ে নাও, তাড়াতাড়ি তোমার ছেলে মেয়ে হবে, বুঝলে? আচ্ছা গিন্নি, বলো, প্রসাদটা কেমন লাগলো? খুব ভালো লাগলো তো। আচ্ছা আচ্ছা, তুমি প্রসাদ খেয়েছো তো? আমি তোমাকে কি প্রসাদ খাইয়েছি বলো তো? কি প্রসাদ? এটা হচ্ছে পড়া চাল খাইয়েছি। পোড়া চাল? তার মানে? হ্যাঁ, এইবার কথাগুলো সত্যি কথাগুলো বলো তো। এই পড়া চাল খাইয়েছি তোমাকে, তুমি যদি মিথ্যা কথা বলো তাহলে কিন্তু তোমার গলা ফুলে ঢোল হয়ে যাবে, আর সত্যি কথা বললে কিচ্ছু হবে না। ওরে বাবা রে, মিথ্যা কথা বললে আমার গলা ফুলে যাবে। এবার বলো কি করবে বলো? সত্যি কথা বলবে না গলা ফুলে মরবে? সত্যি কথা বলো। আমি সত্যি কথা বলে দিচ্ছি গো। বলো। আমি টাকা নিয়েছিলাম। টাকা নিয়েছিলে? কদিন নিয়েছিলে? আমি যেদিন থেকে তোমার বাড়িতে এসেছি, আমি সেদিন থেকে আমি অনেক টাকা চুরি করে নিয়েছি পকেট থেকে। এইবার প্রসাদে কাজ হয়েছে গো, জগন্নাথের প্রসাদ খাইয়ে দিয়েছি, আমার বউ সুসুর করে এইবার সত্যি কথাটা বলে দিল। আচ্ছা তুমি আমাকে এই আন্ডার প্যান্ট, গামছা, লুঙ্গি, জামা, আমার মাফলার যা কিছু তুমি কি দিয়ে কেনো বলো তো? তোমার পকেট থেকে টাকা চুরি করে নিয়ে তোমার টাকা দিয়ে আমি তোমাকে কিনে দিই। ওরে ওরে আমার বউ রে। আচ্ছা তুমি কার কাছ থেকে কেনো, আর কার কাছ থেকে তুমি কেনো? আমি কিনি একজনের জামা কাপড় বিক্রি করতে আসে, একজন মহিলা, ওনার কাছ থেকে আমি জামা কাপড় কিনি। ও আচ্ছা ঠিক আছে, ঠিক আছে চলো তাহলে, চলো কেমন? ঠিক আছে চলো। জামা কাপড় কিনবেন, সায়া আছে, ব্লাউজ আছে, লুঙ্গি আছে, কম দামে দিয়ে দেবো। কিনবেন কেউ জামা কাপড়? জামা কাপড়, সায়া, ব্লাউজ, লুঙ্গি খুব কম দামে দিয়ে দেবো। এই যে দাঁড়াও 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 দাঁড়াও, এই যে তুমি
জামা কাপড় কিনবে? হ্যাঁ জামা কাপড় কিনবো, কিন্তু আমার একটা কথা। বলো। দেখি দেখি, আমার একটা লুঙ্গির দরকার। এই দেখো, এটা পছন্দ হয় কিনা দেখো তো। হ্যাঁ লুঙ্গি তো ভালো লুঙ্গি। এটার দাম কত? এটা 450 টাকা দাম। উরি বাবারি, 450 টাকা! মনে হচ্ছে 150 টাকার মাল 450 টাকা চাইছ। আচ্ছা সত্যি কথা বলছি, এটা 450 টাকাই এর দাম। সে তো আমি বুঝলাম, কিন্তু তোমার জন্য একটা জিনিস নিয়ে আসি, বুঝলে? কি জিনিস? একটুখানি দাঁড়াও, আমি এক্ষুনি আসছি, কেমন? তাই তো, বাবা লোকটা আমাকে নাকি প্রসাদ দেবে। দেখি দেখি। এই যে এই যে আমি পুরী গিয়েছিলাম, পুরী থেকে বাবা জগন্নাথের প্রসাদ নিয়ে এসেছি। এই প্রসাদটা তুমি খাও। ঠিক আছে, তাহলে আমি খাচ্ছি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। হ্যাঁ জয় জগন্নাথ। আচ্ছা এইবার তুমি একটা সত্যি কথা বলবে। কি সত্যি কথা? আমি তোমাকে কিন্তু জগন্নাথের প্রসাদ খাওয়াইনি, আমি তোমাকে চাল পাড়া খাইয়ে দিয়েছি। চাল পড়া কেন? এই চাল পাড়া খেলে যে মিথ্যা কথা বলবে তার গলা ফুলে ঢোল হয়ে যাবে, আর সত্যি কথা বললে তার কিচ্ছু হবে না। সত্যি কথা বলো, তোমার এই যে লুঙ্গিটা 450 টাকা দাম চেয়েছো, তোমার কেনা কত? আমার এই লুঙ্গিটা 130 টাকা কিনা। ওরে বাবা, 130 টাকার মাল 450 টাকা। এইবার সত্যি কথা তাহলে বলেছ? হ্যাঁ সত্যি কথা বলেছি। আচ্ছা, আর এই মালগুলো তুমি কোথা থেকে নিয়ে এসেছো? এই মালগুলো আমি টাকা দিয়েও কিনি না। এই মালগুলো ওই বাবুরা ওই ছাদের উপরে নেড়ে দেয়, হুক মেরে আমি কাপড় লুঙ্গি সব কিছু চুরি করে নিয়ে আসি। আর কখনো চুরি করবে না, বুঝেছ? আর তোমার বয়স্ক মানুষ, তাই তোমাকে আমি হাত তুলবো না, তা না হলে এক্ষুনি তোমাকে আমি লকআপে ঢুকিয়ে দিতাম, বুঝলে? আর কখনো চুরি করবে না। না না, আর আমি কখনো চুরি করব না, কখনো চুরি করব না। আমি যাই দেখি। ওরে বাবা রে, শালা চোর কি করে ধরতে হয়! আপনারা দেখলেন দাদারা, বাবা জগন্নাথের প্রসাদের কত গুণ। যে মিথ্যা কথা বলবে তার গলা ফুলে ঢোল হয়ে যাবে, সত্যি কথা বললে তার কিছুই হবে না। তাই যদি আপনাদের সংসারে এইভাবে চুরি ঘটনা চলে, আপনারা কিন্তু আমার মতো এরকম ব্যবহার করবেন, দেখবেন। আর জয় জগন্নাথ বলে দেখবেন ওই চোর ধরতে পারবেন। যাই দেখি, এক্ষুনি মাঠে যেতে হবে। মমতা ও মেরি জান একটা চুমা দাও না, ভালোবেসে আমায় বুকে টেনে নাও না। মমতা ও মেরি জান একটা